প্রিয় দর্শক শ্রোতা, আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আগামী 19 বা 20 ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা গেলেই শুরু হবে এক বরকতময় মাস। কিন্তু আপনি কি জানেন, রমজানের একটি ইবাদত আছে যা আদায় করলে আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, আমি 20 রাকাত তারাবিহ নামাজের কথা বলছি। আজকের এই ভিডিওতে মহিলারা বাসা বাড়িতে কিভাবে একাই তারাবি নামাজ পড়বেন তা নিয়ম শিখে দেব ইনশাআল্লাহ। এবং তারাবি নামাজ নিয়ে এমন 15টি প্রশ্নের উত্তর দেব যা নারী পুরুষ সকলেই জানা অনেক জরুরি। নামাজে দাঁড়িয়ে কি সূরা পড়বেন, নিয়ত কিভাবে করবেন, 4 রাকাত পরপর কি পড়বেন, মোনাজাতের দোয়া না পারলে কি পড়বেন, বেতের নামাজ কখন পড়বেন, তারাবি নামাজের আগে না পরে, এবং 20 রাকাত তারাবি নামাজ কেন পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, মাত্র 2টি সূরা পারেন, এই 2টি সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। মাত্র 1টি সূরা পারেন, 1টি সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। 10টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমন 15টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তারাবি নামাজ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে চলুন জেনে নেই তারাবি নামাজের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারাবির মাধ্যমে আমাদের রোজার সওয়াব পূর্ণতা পায়। এটি আদায়কারী ব্যক্তি যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এ হলো তারাবি নামাজের ফজিলত এবং গুরুত্ব। আরও অসংখ্য ফজিলত রয়েছে, সংক্ষেপে আপনাদেরকে একটু জানিয়ে দিলাম এ তারাবি নামাজের ফজিলত সম্পর্কে। এই জন্য পবিত্র মাহে রমজান চলে আসতেছি। আমরা বিশেষ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে তারাবি নামাজ পড়বেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজের নিয়ম কারণগুলো শিখতে হবে, সূরা কেরাতগুলো শিখতে হবে, যেন প্রত্যেক দিন প্রথম দিন থেকেই আমরা তারাবি নামাজ পড়তে পারি। প্রিয় দর্শক, এখন জানব 15টি প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ, অর্থাৎ নফল নামাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুন্নত হওয়ার কারণে এটি আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ। এমনিতে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করলে অন্য মাসে ৭০ বার সুবহানাল্লাহ পাঠ করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। এই মাসে একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজ আদায় করার সমান সওয়াব দিবেন। সুন্নত নামাজ আদায় করলে ফরজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন এবং নফল আদায় করলে সুন্নতের সমান সওয়াব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ, আমরা অবশ্যই পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে
সাহাবায়ে কেরামদের সঙ্গে বসা ছিলেন এবং মসজিদে যে মেম্বার রয়েছে এই মেম্বারে প্রথম থেকে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয়তে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয়তে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো দিন এরকম করেননি, আজকে আপনি প্রথম থেকে পা রাখলেন, বললেন আমিন, দ্বিতীয়তে পা রাখলেন, বললেন আমিন, তৃতীয়তে পা রাখলেন, বললেন আমিন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলো এবং বলল, এ আল্লাহ নবী, আপনার নাম শুনল কিন্তু দরুদ পাঠ করল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। পবিত্র মাহে রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। আবার পিতামাতা উভয়কে অথবা একজনকে পেল দুনিয়াতে থাকতে কিন্তু জান্নাত কামাই করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, এই আমিন বলার কারণে আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেছিলেন। এজন্য যে ব্যক্তি রমজানে গুনাহ মাফ করতে পারবে না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। এজন্য এই মাহে রমজানে বেশি বেশি আমরা নেক কাজ করব, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব এবং নামাজে মাসলা মাসাইলগুলো, সূরা কিরাতগুলো, নামাজের নিয়ম কারণ নামাজটি আমরা শিখব ইনশাআল্লাহ। 2 নম্বর হলো, এ নামাজ পড়লে কি ফজিলত? 2 নম্বর প্রশ্ন। উত্তর হলো, এ নামাজ পড়লে অতীতের গুনাহ মাফ পাওয়া যায়, পাশাপাশি জামাতে নামাজ পড়লে পুরো রাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। মহিলারা বাড়িতে নামাজ পড়বেন সঠিক সময়, তাহলে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনাদেরকেও দান করবেন। 3 নম্বর প্রশ্ন, মহিলাদের পিরিয়ড বা ঋতুস্রাব অবস্থায় কি তারাবি নামাজ পড়া যাবে? উত্তর হলো না। পিরিয়ড চলাকালীন নামাজ ও রোজা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তবে এই সময় মুখে জিকির ও দোয়া করা যাবে। আমরা বেশি বেশি জিকির করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্ন, এই নামাজ কখন পড়তে হয়? তারাবির নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, এ নামাজ ইশারের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতের পর এই নামাজ পড়তে হয় এবং 12টা পর্যন্ত এই নামাজের সময় পড়া যায়। প্রিয় দর্শক, তারপর তারাবির নামাজ মোট কত রাকাত? উত্তর হলো, সহিহ হাদিস, সুন্নাহ ও সাহাবায়ে কেরামদের আমল অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। এটি 4 মাযহাবের ইমামগণ একমত এখানে, এই জন্য আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, 2 বা 4 রাকাত কম পড়লে বা না পড়লে কি গুনাহ হবে? উত্তর হলো, সুন্নতে মুআক্কাদা নামাজ হওয়ার কারণে কোনো কারণে এটা ছেড়ে দেওয়া যাবে না। ইচ্ছাকৃতভাবে কম পড়া অনুচিত, এতে আপনি বিশাল সওয়াব থেকে বঞ্চিত হবেন, তবে আপনার রোজাটি হয়ে যাবে। রোজার সঙ্গে তারাবি হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। 6 নম্বর প্রশ্ন, এ নামাজ মহিলারা একা পড়লে কি ফজিলত কম হবে? উত্তর হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের ঘরের ভিতরে নামাজ বাহিরের চেয়ে উত্তম। এটা পড়লেও আপনি অতীতের সব গুনাহ মাফ হওয়ার সমপরিমাণ সওয়াব পাবেন যদি ঘরে পড়েন। পুরুষরা জামাতে পড়তে না পারলে এই নামাজ তাহলে কি করবে? উত্তর হলো, কোনো ওজরের কারণে মসজিদে যেতে না পারলে একা একা বাসায় পড়ে নিবে, নামাজ বাদ দেওয়া যাবে না। 7 নম্বর প্রশ্ন, এই নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? নিয়ত কিভাবে করবেন?
উত্তর হলো নির্দিষ্ট কোনো সূরা নেই। সূরা ফাতিহার পর আপনার মুখস্থ যে কোনো সূরা পাঠ করে আপনি নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে দুই ধরনের তারাবি বলা হয়, সূরা তারাবি এবং খতম তারাবি। পবিত্র মাহে রমজান মাস গুনাহ মাফের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসে একবার কোরআন খতম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭০ বার কোরআনুল কারীম খতম করার সমপরিমাণ সওয়াব দেয়। এজন্য আমরা যারা হাফেজ রয়েছি খতম তারাবি পড়ার চেষ্টা করব। আর যদি না পারি তাহলে বাসা বাড়িতে আমরা সূরা তারাবি পড়ব। মহিলা মা বোনেরা, নিয়ত কিভাবে করবেন? মনে মনে নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এইভাবে হাত বাঁধবেন। প্রিয় দর্শক, কীভাবে নামাজটি সহিশুদ্ধভাবে পড়বেন সঠিক নিয়মে আমি আপনাদেরকে ভিডিওটি শেষে বলে দেব ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর, নারীরা তারাবি নামাজ জামাতে মসজিদে গিয়ে পড়তে পারবেন, তবে ঘরে একা পড়া তাদের জন্য উত্তম ও অধিক সওয়াবের। শর্ত সাপেক্ষে নিরাপদ পর্দা মেনে এবং সুগন্ধি বর্জন করে মসজিদে যাওয়ার অনুমতি আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এরকম পরিবেশ আমাদের সমাজে নেই। এজন্য আমরা অবশ্যই বাসা বাড়িতে এই নামাজ তারাবির নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারাবির নামাজ পুরুষদের মতো নারীদের জন্যও সুন্নতে মুআক্কাদা। মসজিদে যাওয়ার ক্ষেত্রে পর্দা ও নিরাপত্তা বিষয়গুলো নিশ্চিত করা। প্রিয় দর্শক, পুরুষদের জন্য সুন্নতে মুআক্কাদা যেমন ফজিলত, নারীদের জন্য ঠিক তেমন সুন্নতে মুআক্কাদা এবং একই ফজিলত। এই জন্য আমরা অবশ্যই মহিলা মা বোনেরা এই নামাজ ছেড়ে দেব না, অবহেলা করব না ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, এ নামাজ কাজা পড়া যাবে কি না? উত্তর হলো না, তারাবি নামাজের কোনো কাজা নেই। কোনো কারণে রাতে পড়তে না পারলেই পরে আর পড়া যাবে না। যদি পড়েন তাহলে নফল হিসেবে গণ্য হবে। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা, 4টি সূরা, 2টি সূরা, এমনকি 1টি সূরা দিয়ে এই তারাবি নামাজ পড়ার নিয়ম কি? 10টি সূরা দিয়ে প্রথমে সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরা দিয়ে 10 রাকাত নামাজ পড়বেন। তারপর আবার 10 রাকাত শেষ হলে আবার এই একই 10টি সূরা দিয়ে এই 10 রাকাত নামাজ পড়বেন, তাহলেই হয়ে যাবে। 4টি সূরা দিয়ে এ নামাজ পড়ার নিয়ম হলো 4টি সূরা দিয়ে প্রথম রাকাতে একটি পড়লেন, দ্বিতীয় রাকাতে একটি, 2 রাকাত হয়ে গেল। আবার বাকি 2টা দিয়ে 2 রাকাত পড়বেন, 4 রাকাত। 4 রাকাতের পর আবার সেম প্রথম 4 রাকাতের মতো আবার 4 রাকাত পড়বেন, এভাবে 20 রাকাত পড়বেন। এ তারাবি নামাজে বিশেষ কোনো নিয়ম নেই। অন্য নামাজ যেভাবে পড়েন, রুকু, সিজদা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব সেম নিয়মে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে 4 রাকাতের পর কি দোয়া পড়তে হয়? তারাবি নামাজে 4 রাকাত পর বা বিশ্রাম নিয়ে যে বিশেষ দোয়াটি পাঠ করা হয় তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব বিষয় নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি প্রচলিত দোয়া যা মুমিনদের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। 4 রাকাত পর পর কিছু সময় বিশ্রাম নেওয়া, যাকে তারাবি বলা হয়, সুন্নাহ। যদি এই দোয়া না জেনে থাকেন তবে অন্য কোনো দোয়া, তাসবিহ বা আল্লাহকে স্মরণ করা যেতে পারে।
প্রিয় দর্শক, 4 রাকাত পর পর দোয়া পড়তে না পারলে কি পড়বেন? দোয়া পড়তে না পারলে অথবা ভুলে গেলে চিন্তার কিছু নেই। আপনি চুপচাপ বসে থাকতে পারেন, অথবা তাসবিহ পড়তে পারেন, অথবা সরাসরি পরের রাকাতে শুরু করতে পারেন। তাসবিহ পাঠ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তাসবিহগুলো পাঠ করতে পারেন। এ দোয়া না পড়লে তারাবি নামাজ হবে না এমন ধারণা ভুল। দোয়ার বদলে অন্য যে কোনো দোয়া, তাসবিহ বা জিকির করা যেতে পারে। এই বিরতি বা মোনাজাত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এটি না পড়লে সওয়াবের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে মোনাজাত কি? তারাবি নামাজে মোনাজাত হলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীম ইয়া সাত্তার, ইয়া রহিম ইয়া জব্বার, ইয়া খালিক ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজের প্রতি 4 রাকাত পর পর দোয়াটি পড়া, এর সঙ্গে তারাবি শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। তেমনিভাবেই তারাবি নামাজ শেষ করে এই দোয়া পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। না পড়লেও আপনার নামাজটি সহি হবে। প্রিয় দর্শক, 13 নম্বর প্রশ্ন ছিল, কত রাকাত পর পর মোনাজাত দিবেন? সাধারণত 20 রাকাত শেষ করে একবার মোনাজাত দিলেই হয়। তবে কেউ 4 রাকাত পর পর মোনাজাত দিলেও সমস্যা নেই। মোনাজাতে নির্দিষ্ট কোনো দোয়া জরুরি নয়, শুধু হাত তুলে চাইলেই হবে। আপনার যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনি যেভাবে পারেন সেভাবে দোয়া করবেন। আপনি চাইলে অন্য দোয়া পড়তে পারেন। আমাদের তালিকায় আরও 2টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যা আপনাদের জন্য জানা খুব জরুরি। তা হলো, দ্রুত নামাজ পড়লে কি এ তারাবি নামাজ কবুল হবে? তারাবি নামাজ মানেই আমরা বুঝি দ্রুত পড়তে হবে। উত্তর হলো, তারাবি নামাজ স্থিরতা বজায় রাখা জরুরি, মানে ধীর গতিতে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। আপনি সূরা কেরাত যদি পারেন একটু দ্রুত পড়লেও সমস্যা নেই। রুকু সিজদাগুলো ভালোভাবে দিবেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই নামাজ পড়বেন। প্রিয় দর্শক, সর্বশেষ 15 নম্বর প্রশ্ন হলো, বিতরের নামাজ কখন পড়ব? তারাবি নামাজ শেষে না তারাবি নামাজের আগে? উত্তর হলো, তারাবি নামাজ শেষ করে তারপর 3 রাকাত বেতের নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে নামাজটি প্র্যাকটিক্যালি বলে দেব, মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে উজু করে এসে আপনি জায়নামাজ দাঁড়িয়ে ইশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন প্রিয় মহিলা মা বোনেরা। তারপর 2 রাকাত ইশারের সুন্নত পড়বেন। তারপর বেতরের নামাজ না পড়ে আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নিয়ত করবেন, আমি তারাবি 20 রাকাত নামাজ আদায় করব। এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। প্রিয় দর্শক, তারপর আপনি যে সূরা পারেন, আপনি মনে করেন 2টি সূরা পারেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি পাঠ করলেন। পাঠ করে আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। তারপর পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ
বলে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। যে সিজদার তাজি পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার বলে বসবেন। এখানে প্রথম সিজদা দিয়ে বসা হলো ওয়াজিব। যদি ঠিকমতো না বসেন তাহলে আপনার নামাজ হবে না, ওয়াজিব ছুটে যাবে। আবার রুকু থেকে যদি সুজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হয়ে না দাঁড়ান তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে। এখানে সুজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, আপনার নামাজটি হবে না। এই দুইটি বিষয় খেয়াল রাখবেন। তারপর আবার দ্বিতীয় সিজদাতে যাবেন, গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। এই দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করলেন। সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ শেষে আপনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করলেন। প্রিয় দর্শক, তারপর আবার সেম রুকু সিজদা করে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ শেষ করলেন। এইভাবে 2টি সূরা দিয়ে বারবার এভাবে 20 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই 2 রাকাতের নিয়মে 20 রাকাত নামাজ পড়বেন। নামাজ শেষ হলেই আপনি যেমনি পারেন মোনাজাত করবেন। মোনাজাত করে আপনি 3 রাকাত বেতের নামাজ পড়বেন, তারপর 2 রাকাত নফল নামাজ পড়বেন। প্রিয় দর্শক, এভাবেই আপনি বাসা বাড়িতে সঠিক নিয়মে নামাজটি আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পবিত্র মাহে রমজানে এই ফজিলতপূর্ণ নামাজটি পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।